হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আসলে একটা সময় ছিল যখন একদমই রান্নাবান্না করতে পারতাম না। এখন তো রান্নাবান্না করতে করতে শিখে গেছি মোটামুটি। এখন ভালোই পারি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমার রান্নার অনেক প্রশংসা করে। তো আমি আজকে হালিম রান্না করব। আমি ইউটিউব দেখে নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। আমি নতুন নতুন রান্না করতে আমার ভালো লাগে, বাট ইউটিউব দেখে হুবহু ইউটিউবের মতো রান্না করি না। আমি নিজের মতো করে রান্না করি। আমার হাতের কাছে বা আমার বাসায় যে যে প্রোডাক্টগুলো থাকে আমি সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি। তো আমার হাজবেন্ডও এটা অনেক এনজয় করে। ও খেতে ভালোবাসে। আর নতুন নতুন জিনিস যখন রান্না করে দিই সেটা টেস্ট ভালো হয়, তখন ও অনেক প্রশংসা করে, ভালো লাগে। আমি আজকে হালিম রান্না করব। কিছুটা ফাঁকিবাজি হালিম বলা যায়, যে ফাঁকিবাজি করে হালিমটা রান্না করব শর্টকাটে। বাট খেতে অনেক মজা হয়। আমি এটা প্রায়ই আমার বাসায় রান্না করি। আমি রেডিমিক্স হালিমটা ইউজ করি না, কারণ ওটা আমি একবার ইউজ করছি, ওটার টেস্টটা আমার একদমই ভালো লাগেনি। তো আমি রেডিমিক্স হালিমটা ইউজ করি না, আমি নিজে হালিম বানাই। তো আজকে আমি হালিম রান্না করব আর আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্না করি আর হালিমের টেস্টটা কেমন আসে সেটা দেখাবো। তো আমার ভিডিওটা দেখতে হলে, আমার হালিমের টেস্টটা কীরকম হয়েছে সেটা জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক আর আজকে রেসিপিটা শুরু করা যাক। তো টাটা। আমি প্রথমে মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি। মসুরের ডাল নিয়েছি আধা কাপ, মাসকলাইয়ের ডাল নিয়েছি আধা কাপ, আর মুগের ডাল নিয়েছি 1 কাপ, আর পোলাওয়ের চাল নিয়েছি আধা কাপ। এখন আমি এগুলা ধুয়ে আমি প্রেসার কুকারে এটা সিদ্ধ হতে বসাই দিব। ডালগুলোকে আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি এখন, আমার বাসায় এই তিন রকমের ডালই ছিল, আর কোনো ডাল নাই, এর জন্য আমি আর কোনো ডাল ইউজ করতে পারি নাই। লবণ দিব, একটু লবণ, একটু হলুদ, আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। সাথে আমি 4-5টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে দেব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন এটাকে রান্না করব। তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এটা একটু হালকা লাল, একটু ব্রাউন কালার হলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। তারপর আমি মাংসটা দিয়ে দিব। আমি মাংসের মধ্যে পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে আমি তখন মাংসটা দিয়ে দিচ্ছি।
তারপর আমি এর মধ্যে লবণ দিয়েছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, 4টা ফল দিয়েছি, কিছু ডাল দিয়ে দিলাম, গরম মশলা। আমি এখানে যে শর্টকাট পদ্ধতিটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি এখানে রাঁধুনি মশলাটা ইউজ করেছি। আমি হালিম মশলা হিসেবে আমি এখানে রাঁধুনি মশলাটা ইউজ করেছি। করে আমি এটা একটু নেড়ে এটা কষাতে দিব, তারপর একটু পানি দিয়ে ঢেকে দেব। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। ডালটা হয়ে গেছে, আমি এখন এটাকে খুলবো। এই যে আমার ডালটা হয়ে গেছে, এটাকে এখন আমি একটা ঘুটনির সাহায্যে একটু ভালো করে ঘুটে দিব, যাতে আমার হচ্ছে গিয়ে একটু শক্ত শক্ত বা একটু আস্ত থাকলে সেটা আমার কাছে ভালো লাগে না। ঘুটনির সাহায্যে এটা আমি ভালো করে একদম সুন্দরভাবে একটু ঘুটে দেব, যাতে কোনো দানা। আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন হচ্ছে এই ডালটা মাংসের মধ্যে দিয়ে দেব। ডালটা হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। এটা অনেক বেশি থিক, অনেক ঘন, এটা একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম রাখছি, এটা জাল করতে করতে আরো বেশি ঠিক হয়ে যাবে, এই জন্য আমি একটু বেশি পাতলা করতেছি, যে অনেকক্ষণ ধরে জাল করবো তো এই জন্য। আর হালিম হচ্ছে যত বেশিক্ষণ ধরে জাল করা যায় এটার টেস্টটা ততই বেশি আসে। আর যখন হচ্ছে চুলায় ডালটা মাংসের সাথে অ্যাড করা হবে তখন অনবরত এটা নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য একটু ঘন ঘন এটা নাড়তে হবে। এটা একটা বলক আসা পর্যন্ত আমি হচ্ছে এটা জাল করব, তারপর আমি এটাকে বাগার দিয়ে দিব। এই যে আমার হালিম ফুটতে শুরু করেছে, বলক চলে আসছে, এখন অনবরত নাড়তে হবে, তা না হইলে নিচ থেকে লেগে যাবে। আর আগে থেকে কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা শেষ পর্যন্ত আরো অনেক ঠিক হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তো আরো অনেক বেশি ঠিক হয়ে যাবে। এটা ফুটতেছে, আমি এখন একদম লো হিটে দিয়ে রাখবো। আমি হচ্ছে বাগানের জন্য আমি এখানে পেঁয়াজ ভাজতেছি, বেরেস্তা করতেছি। এটা যখন লাল লাল হয়ে যাবে আমি তখন এটাকে হালিমের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব। এটাকে এখন আমি দিয়ে দেব।
আচ্ছা, আমার বার্গার দেওয়াও কমপ্লিট। আমি এর মধ্যে এবার কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে এটা নাড়াবো। আমার জালটা কিন্তু একদম লো থেকে একটু মিডিয়াম টু লোর মাঝামাঝি আছে। সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এই তো আমার রান্না প্রায় অলমোস্ট শেষ। ওইদিকে প্লিজ কেউ তাকাবেন না, ওইদিকে আমার বেসিনের অবস্থা খুবই খারাপ, সব জিনিসপত্র জমা হয়েছে এখানে। এখনো ওটা ক্লিন করতে হবে, আমার সবকিছু পরিষ্কার করতে হবে। সো এই তো আমার রান্না অলমোস্ট শেষ। আমি আর 5-10 মিনিট মতো একটু লো হিটে আমি এটা চুলার উপরে রাখবো, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, তারপর আমি এটা সার্ভ করব। তো একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? সো টাটা বাই। এই যে এটা আমার হালিম, আমি এটা সার্ভ করে দিয়েছি। সুন্দর লাগছে, খুব টেস্ট, অনেক অনেক মজা হয়েছে, অনেক অল্প কিছু উপকরণে এত টেস্ট। মাংসগুলো একদম নরম হয়ে মুখে দিলেই একদম গলে যাচ্ছে। এত লবণ, তারপর তোমার লবণ কম মনে হচ্ছে? আমার কাছে তো ঠিকই আছে। আমার কাছে অনেক মজা লাগছে। এখন সবার কাছে কেমন লাগবে সেটা তো জানি না, বাট বাসায় খুব অল্প উপকরণে হালিমের টেস্ট পাওয়ার জন্য এটা যথেষ্ট। অলরেডি 2টা বাটি শেষ। মাথাটা দাও দিয়ে আসো, মাথাটা গেলে তো সমস্যা নেই। অলরেডি 2 বাটি শেষ, এখন আরেক বাটি খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।